ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা কইতে পারি না, না না একলা রইতে পারি। মা, তোরে আজকে বহুত ফুরফুরা মনে হইতাছে। প্রত্যেক দিন সকালবেলা তোর গান হই না আমার ঘুম ভাঙ্গে। ঘটনা হইছে, অনেকদিন তো হয়ে গেল বাপের বাড়িতে। বাপের বাড়িতে মানুষ আহে দুই একদিন থাকে, তারপর স্বামীর বাড়ি চলে যায়। আর তুই যদি মাসের পর মাস থাকো, এলাকার লোকজন তো আমার কথা শোনায় যে কি হয়েছে, জামাইয়ের সাথে কি ঝগড়া, না তোমার মাইয়া আর ভাত খাইবো না, তোমার বাড়িতে আছে এতদিন ধরে। ঘটনাটা কি? তোমার কাছে খুব বেশি হয়ে গেছি। কয়দিন আর হইছে আমি এসে রইছি, এখনই তোমার কাছে বেশি হয়ে গেলাম। বইলা দিতা যে আমাকে বাড়িতে আর আসিস না, তুই যেখানে মন চাই সেখানে চলে যা, আর আসতাম না। এভাবে খোটা না দিলেও তো পারো। কি এমন খাই আমি? অল্প কয়টা চালের ভাতই তো খাই, আর তো কিছু খাই না। ও তোমার অন্য আমি ধ্বংস করতেছি বৈশা বৈশা, না ক্লিয়ার করে বই দিলেই পারতা, এত দেরি করলা কেন? মারে, তুই একদম তোর মার মতন হইছ। তোর মাও কথা কথা খালি রাগ হইতো। এখানে কোনো রাগ হওয়ার কথা না। তো এটা তো তোর বাড়ি, তুই আমার বাড়ি কসকে। আমার কি আর 8-10টা পোলাপান আছে? সব তোর। ঠিক আছে, তুই আসবি না কে বাপের বাড়িতে? আইসা তুই একদিন থাকবি, থাক, এটা তো অসুবিধা নেই। কিন্তু মাসের পর মাস থাকাটা তো মানুষের চোখে ঠিক লাগতেছে না। আব্বা, কে কি কইলো না কইলো এটা দেখার সময় আমার নাই। শেষবারের মতো তোমার আমি একটা কথা কই দিতেছি, আর কখনো তুমি আমারে জিজ্ঞেস করবে না আমি আমার শ্বশুর বাড়িতে কবে যাবো। কারণ আমার শ্বশুর বাড়িতে আমি আর কোনোদিন যাবো না। আমি ওর সাথে সংসার করতে চাই না। এখন থেকে আমি এই বাড়িতেই থাকবো সবসময়। না, এইটা কিন্তু তুই ঠিক কইলি না। এটা আমি মাইনা নিতে পারব না। তুই বাপের বাড়ি পড়ে থাকবি, তুই স্বামীর সংসার করবি না। হ্যাঁ, এটা কি এলাকার মানুষ এটা মাইনা নিব? না মা, আমার কিন্তু এখানে একটা মান সম্মান আছে। এটা কিন্তু ভুল করতেছ তুই। এত কথা আমি তোমার কাছে কমু না। আমার জীবন, আমার সিদ্ধান্ত, আমার নিজেরও তো স্বাধীনতা বলতে একটা কথা আছে। আমি এই বাড়িতেই থাকবো, এটা আমার শেষ কথা। এই বিষয় নিয়ে আমি তোমার সাথে আর কোনো কথা কইতে চাই না আব্বা। মা, একটা কথা শুন মা। আর কোনো কথা শুনতে চাই না আব্বা। যাও, তুমি তোমার কাছে যাও তো। সব সময় খালি সংসার সংসার সংসার, ভাল লাগে না কিছু। আর কখনো যেমন আমি ওই সংসারে। ফোন ধরে না, সামনে তো দিন কই গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কোথাও যাইতেছেন নাকি কাকা? হ্যাঁ, একটু ওই যে কাজ আছে, যাচ্ছি। ও, কাজ আছে। আচ্ছা, তাহলে যান। তুমি কই যাইতেছো বাবা? আপনার সাথেই কথা বলতে আসছিলাম। বলো, কিছু বলার থাকলে। না না না, আপনি তো কাজে যেতেছেন, আসেন, পরে বলবো না। না, যদি জরুরি থাকে এখন বলতে পারো। না না, তেমন জরুরি না, আপনি যান, আমি আমি আপনার জন্য অপেক্ষা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, বাঁচাইছো। আর সময় পায় না আমার, যাই। ঘটনাটা কি? ওই ছেলেটার সাথে তো আমার ওই ধরনের কোনো সম্পর্কও নাই। এলাকায় দেখি মাঝে মধ্যে। তো আমার সাথে জরুরি কথা। হ্যাঁ, আমার সাথে জরুরি কিছু? হ্যাঁ, ঘটনাটা কি? জিনিসটা তো ভালো মনে হইতেছে না। আবার দেখি আমার বাড়ির সামনে যাইতেছে। আসল ঘটনাটা আমার জানতেই তো। এই, তোমার কতগুলো ফোন দিছি আমি। কি ব্যাপার? তুমি আমগো বাড়িতে? ফোন তো ঘরে, আমি বাইরে ছিলাম। কোনো চিন্তা নাই, তোমার আব্বার লগে মাত্র গল্প করলাম। আব্বার সাথে কথাবার্তা বইলেই তাইলে বাড়ির ভিতরে ঢুকছো না? যাই হোক, ভালো হয়েছে। আব্বা তো এখন বাড়িতে নাই, কথা কওয়া যাইবে মন খুইলা। আচ্ছা, মন খুলে কথা তো আরো বলতে চাই। কবে তোমার জামাইটারে তালাক দেবা কও তো? আরে তুমি তো কইতাছো, আমার তো চাপ দিতাছো, কিন্তু এইভাবে তো আর হুট কইরা কইলে আর হয় না। কাবিনের টাকা তো আর পাবো না, বুঝো না? একটু বুঝে শুনে কাজ করতে হইব, তো ভালো মতো চালটা দিতে হইব যেন আমার কোনো দোষ না থাকে। কাবিনের টেয়াটা দিয়ে তুমি আর আমি সোজা
জানি তো আমি, এই জন্যই তো একটু ধৈর্য ধরে আসছি, সময় মতো দেখবা বুঝা দিয়ে দিছি। আমার তো আর ধৈর্য কুলায় না বুঝছো, আমি তো আনমেরিড, তুমি তো ম্যারিড। ঠিক আছে, তাহলে আমার জন্য অপেক্ষা আরে করে বসে না আছো। না, শয়তানি করলাম। তুমি আমার কাছে পিচ্ছি মাইয়ালাম, তুমি তো আমার পরি। আচ্ছা শোনো, তোমার আব্বা একটা প্রায় পড়তে পারে, চলো একটু সিপাই যাই। ঠিকই কইছো, চলো ওই পাশে বইসা রিল্যাক্সে কথা কওয়া যাইব, নইলে কখন কে দেখে ফেলায়। চলো, অনেকদিন পর তোমারে পাইছি, আর স্যার মনে হয়। পায়েল, এই পায়েল, 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 কি ব্যাপার? মেয়েটারে এখন রাইখা গেলাম, বাড়ির ভিতরও নাই, কোনো সারা শব্দ নাই, ঘটনাটা কি? কই গেল? মায়াটারে নিয়ে আর আমি পারলাম না, দেখি তো ওই জায়গাটায় আছে নাকি। পায়েল, শোনো, ও তো দেখা নেই নাকি? না ভাই, শোনা, আমার না খুব একটা ইচ্ছা। কি সজব না, এখনো সেই অধিকার হয় নাই। আরে এমন করতেছো কেন বলো? খালি স্বপ্নে দেই তোমার লেশিয়ে রয়েছে, কবে যে একসাথে শুমু। তাড়াতাড়ি আমাকে বিয়েটা হয়ে যাক তারপর। এই শালার কেল লেগে তুমি ডিভোর্স দিতেছো না কবে? আর আমারও সেই আরে আমি তো ডিভোর্স দিয়ে দিব, আমি কি না করছি? ওরে ডিভোর্স দিয়ে তো তোমারে বিয়ে করবো, কিন্তু হুট করে যদি দিয়ে ফেলায় আমার ঘরে তো দোষটা এসে পড়বো। আমি তো আমার ঘরে দোষ নিব না, মনে করো ওর নানান ধরনের দোষ দিয়া বলবো যে সব দোষ ওর, এই জন্য ওরা ডিভোর্স দিয়ে দিছি, আর টাকাটা আমার দিয়ে দিব। সেই টাকাটা নিয়ে মনে করো যদি আমরা সংসার করি, সুখী শান্তিতে সংসার করবো, বোকা মতো কথা কোক, এই জন্য একটু ধৈর্য ধরতে হবে। আসলে তুমি বুঝতেছো না বুঝছো, আমি এটা একটা পোলা তো কত বুঝতে জানি। ধুর, কথায় কথায় খালি আনমেরিড। যাও তাহলে তুমি সিঙ্গেল মেয়ে দেখো, তুমি আমার পছন্দ করছো তো। আরে না, সিঙ্গেল টিঙ্গেল কত দেখছি পার্কে যে চিৎকার চিৎকি করে, তুমি তো তোমার জামাইয়ের লোকে ঘুমাও নেই। আচ্ছা শোনো, এইভাবে তো এখানে বেশিক্ষণ কথা কোয়া যাইব না, তাড়াতাড়ি কথা শেষ করো, আমরা চলে যাবো। আরে তুমি তো কত দেখি গার্লফ্রেন্ডের কোলে মাথা দিয়ে রায় চুল টান্না দেয়, তুমি টেনে দাও, ঘুমাই, ঘুম আসবো, কত শান্তি। কেউ যদি দেখা ফেলায় না একবারে 12টা বাজে যাবো। আরে দেখে লাগার মতো তো একটা লোকই আছে, এটা তোমার বাপ। বাপ তো কাজে গেছে 3-4 ঘন্টার আগে, আর আইবই না, আমি এ ফাঁকে একটু ঘুমাই। আমি ভোলা তো বুঝতেছি, কিন্তু আমার জানি কেমন ভয় ভয় লাগতেছে, এই নাকি কেউ দেখা ফেলায়, এই নাকি কেউ দেখা ফেলায়। তাহলে আমি একটা সুরে করে পুদি দাঁড়ো, দোয়া করে পুদি, তোমার ভয় করবো না। এই ঢং বন্ধ করো তো, তোমার ঢং দেখতে ভালো লাগে না, ঢং করো না তো। এমন করো, হ্যাঁ দম তো তোমার লাগেই করবো। কি সুন্দর ঠোঁট, ইসি রে, কমলা লেবু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা তুমি তুমি এইখানে কেন? এই জন্যই তো কই, কোনোদিন কোনো কাল না আমার সালাম আদব কায়দা, হ্যাঁ কাকা কই যান, কতক্ষণ লাগবো আপনার আসতে, তাই না? আপনি না বললেন সময় লাগবো আচ্ছা 2-3 ঘন্টা। হ্যাঁ, আমার 2-3 ঘন্টার সময় দিয়ে আমি তোরে আমার মায়ের কাছে দিয়ে যাই, তাই না? দিয়া দো। আব্বা তুমি যারা ভাবতেছো ব্যাপারটা কিন্তু ওইরকম না। এরকম না। আমারও এখন তোরা ভাবাইতেছে, তাই না? আমার এই চুল দাড়ি এমনি পাকেনি কিন্তু, বুঝছস না? এই জন্যই তো কই তুই বাপের হয়ে যায় পড়ে থাকস কেন? হ্যাঁ, ঘটনাটা কি? তোর স্বামী সংসার ছাইরা, হ্যাঁ এই বিয়াদবটার সাথে দেখা করার জন্য, তাই না? হ্যাঁ, না ও আমার বন্ধু বন্ধু আব্বা। মানে আপনি ভাবেন না, মানে আমি ওর আপনি মায়ের জামাই। এই কিসের বন্ধু? আমি যেভাবে তোর গায়ে পাইছি এটা বন্ধু না? ছি 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 ছি। তোরে মাইয়া বলতে আমার ওখানে ঘেন্না লাগতো। আব্বা মানে হয়েছে কি, এই, যেটা দেখছো তুমি ভুলে যাও না, মানে বুঝতে পারি নাই এমনিতেই আর কি। এমনিতেই বুঝতে পারছ তুই না? মনে করেন আমরা একটা ভুল করছি। এই চুপ, তুই ছোট না, তুই পোলাপান, ভুল করতে পারে না মানুষ। আবার মুখে মুখে তর্ক করস। এই বেটা তুই জানোস না ওই একজন বিবাহিত মেয়ে, ওর বাড়িতে স্বামী আছে, ওর সংসার আছে, এত সুন্দর সংসার তুই ভাঙতে আইসস না? কইছে যে ওর জামাইরে স্যার আমার বিয়ে করে। আমার মাইয়া কইছে তোরে তোরে ছাইরা তোরে বিয়ে দিব না। আব্বা হ্যাঁ, ওই কি কলা গাছ ফেরে বাইরেছে, ওর কি বাপ নাই? হ্যাঁ, তোর কথাই হইব আর ওর কথাই হইব, তাই না? আব্বা আমি তোমার কইতাছি সবকিছু, ও যা কইছে ঠিকই কইছে। এতক্ষণ খুব ভালো মতো তোমার আমি বুঝাই কইছি, তুমি বুঝো নাই। আমার জীবন আমার সিদ্ধান্ত,
আমার যেটা সিদ্ধান্ত নেওয়ার আমি নিয়ে ফেলাইছি, আমি ওরই বিয়ে করবো, এই। ওর সংসার আমি আর করবো না। তোমার 18 বছর হয়েছে না? তাহলে আর সিদ্ধান্ত আমি নিব। তাইলে এক কাজ করি। ও 2 দিন আগে কিন্তু তোর এই আঙ্গুল ধরে হাঁটা শিখাইছি, বুঝছ, নিজের হাতে খাওয়াই দিছি। আর এখন তোর জীবন নিয়ে তুই ভাবস না, তোর জীবন হয়ে গেছে। আরে তোর জীবন তো আমার এটার ভিতরে রে, এটার ভিতরে, বুঝছ। আগে এটাতে বাইরেও, তারপর তোর জীবন নিয়ে তুই থাকিস। শোন, এই ছেলেটা কিন্তু ভালো না মা, যা কিছু করস বুঝা কর। আর যদি আমার কথা না শুনস তাহলে কিন্তু আমি তোরে ভুলা যাবো, আমার বাড়ির আশেপাশে যেন তোরেও না দেখি, তোরে আমি ত্যায্য করে দিব। এই তুমি কেমন কথা বলতেছ আব্বা? মা মাথা ঠান্ডা করো, এরকম কথা বলো না। মানে ওর জামাইরে ছাইরে দিব। তালাকের টেয়া দিলে আমি আরে যাবো। শুনছস? দেখ, ওই তোর তালাকের টাকার উপরে লোভ করে রয়েছে। তোর জামাই ছাড়বো, তোরে টাকা দিব, ওই তালাক দিলে কাবিনের, ওই কাবিনের তোর টাকা নিয়ে ওই আমার ফুর্তি করবে। এরে তুই ভালোবাসস? আরে 2 দিন পর তো তোরে ওই ছাইরা দিব, বুঝতে পারছস? স্যার মুখে ঘর জামাই রাখবেন। ঘর জামাই না, এখনই ঘর জামাই। এই বেটা, তোর জীবনে তুই ভালোভাবে থাক, তুই যা, আমার মায়ের দিকে আর কোনোদিন তাকিস না। আর আমার এই গ্রামের বা মহল্লার আশেপাশে যদি তোরে আমি দেখুম, তাহলে তোরে আমি পুলিশের কাছে অ্যারেস্ট করাম, মনে রাখি। চল মা, আব্বা চল। কাকা আমার পুলিশে দিয়েন না, আপনার মায়ের ছাড়া বাঁচবো না। দরটা খেয়ে গেলাম। পোলাটা আসলে লোভী, তুই চিন্তা করতে পারোস? তোরে তালাক দেওয়া, তোর কাবিনের টাকা দিয়ে ওই আমোদ ফুর্তি করবে। তারপরে আবার কি একটা কথা কইলো, ওই ঘর জামাই থাকবো। ওই কিন্তু তোরে ভালোবাসে না, তোর সম্পদরে ভালোবাসে। ওই যে জানে তুই আমার একটাই মাত্র মাইয়া, তোর বাপের অনেক কিছু আছে। এটা একটা টাউট পড়লাম। তুই তোর নিজের সংসারের দিকে খেয়াল দে। তোর জামাইটা খুব ভালো, বুঝছ? এরকম জামাই পাওয়া খুব মুশকিল। তুই আর ঝামেলা করিস না, তোর যা মন চায় তুই কর। বাড়িতে আছেন না কমল সাহেব? গেল কই? থাক, বাড়িতে না থাকলে কি হইব? আমি আজকে এখানেই অপেক্ষা করব। আমি আজকে আর আমার বাড়িতে ফিরে যাবো না। মারে, মন খারাপ করিস না, ঠিক আছে মা? কই গেছিলেন বাড়ি থুইয়া? আপনারে কতক্ষণ ধরে আমি খুঁজতেছি, শেষ মুহূর্তে বাড়িতে আইছি। বুঝলাম না, এটা কেডা আমারে খুঁজতাছে? মানে আপনি কে? আমার চিন্তাছেন না? না, ভালো কইরা চাইয়া দেখেন, তাইলে মনে পড়ে যাবো। ও আচ্ছা আচ্ছা, ওই যে কালকে আপনি আমার থেকে কিছু টাকা ধার চাইছিলেন, তে খেল ছুটে গেছে। আচ্ছা শুনেন, আপনি একটু একটু আপনার লগে একটু আলাদা কথা কই। কি এর কথা? আপনার লগে আমার কি এর কথা আলাদা কইরা? আরে এত চিল্লাইতেছেন কে? হ্যাঁ, আমার মায়াটা এতদিন পর আইছে বাপের বাড়িতে, আর আপনি আমার মায়ের সামনে আমার অপমান করতেছেন। আপনি কি কইবেন? আইন একটু দিকে আইন আইন। আরে তুমি আর কাম পাইলা না, আমার মায়ের সামনে তুমি আইলা। তুমি কি পাগল? তুমি আমার মাইয়াটার সামনে আমার অপমান করতেছো। শুনো, আজ হোক কাল হোক, মেয়েটা তো জানতেই পারবো। ও যথা তুমি আমারই কষ্ট দিতেছো। হ্যাঁ, এমনি মাইয়াটারে আমি আর শ্বশুর বাড়ি পাঠাইতে পারতেছি না, অনেক চেষ্টা করতেছি। ওরে না পাঠাইলে আমি তোমার ঘরে উঠাবো কেমনি? আমি আর পারতেছি না, আমি বাড়িতে থাকতে পারতেছি না। আমার বিয়া ঠিক করে দিছে। তোমার তৈল কপালের সাত কপালের ভাগ্য যে আমি তোমার পছন্দ করছি, নইলে আমি একজন অবিবাহিত মাইয়া হইয়া তোমার পাল্লাই পড়ছি। ও এতদিন তুমি কষ্ট করছো, আর কয়টা দিন আমি ওরে বুঝাইয়া শুনাইয়া শ্বশুর বাড়িতে পাঠাই, তারপর তো তুমি আইবা। কও। আমি আর পারতেছি না, এই আমার ধৈর্য বন্ধা বিয়া দিয়ে দিব। আরে চুপ থাকো। আর শোনো, তোমার মেয়ে শ্বশুর বাড়ি যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না। আজকেই আমি সবকিছু খুইলা কমু। শুনো, তোমার বিয়ে হয়েছে, তুমি তোমার শ্বশুর বাড়িতে থাকবা, এখানে আর থাকবা না। ও মা, আপনি আসছেন আমার বাবার কাছে টাকা ধার চাইতে, আপনি আমার এই কথা বলার কে? হ্যাঁ, আমি কে? আমি তোমার বাপের বউ। তোমার বাপে কাজী অফিসে নিয়ে যাইয়া আমার ইসলামিক শরীয়ত মতে বিয়ে করছে। এই কি হইলো? ওই দিকে ঘুরে রইছো কে? কও। কি কইছে? এতদিন তোমার ডরে আমার এই বাড়িতে তুলে নাই। আমার ডরে মানে কি? মানে আমি এই বাড়িতে আছি দেখে আপনারা তুলতে পারেন, আপনি এটা কইতে চাইতেছেন? হ্যাঁ, মারে তুই ভুল বুঝিস না মা, আমি একা থাকি, বুঝছো?
আর তুই তোর শ্বশুর বাড়ি ছাইরা ছাড়া আয়া পড়। এই জন্য তুই কবে শ্বশুর বাড়ি যাবি এই জন্য আমি এতদিন অপেক্ষা করছি। আমি আসলে ওনারে বিয়ে করছি, উনি খুব খারাপ না, খুব ভালো। বাহ, খুব ভালো কাজ করছো। তুমি বিয়ে করছো, তোমার বউরে তুমি দূরে রাইখা দিছো আমার ভয়ে। আমি এই বাড়িতে আছি দেখা, এই জন্যই তো বলি আমার বাপে কেন আমার এত চাপ দিতেছে, মা শ্বশুর বাড়িতে যা, শ্বশুর বাড়িতে যা। আমি তো আর এত গভীরে যা চিন্তা করি নাই। যাক, নিজের চিন্তা করছো, খুব ভালো করছো। তুমি অসুস্থ থাকো, তোমার একটা লোকের প্রয়োজন আছে, নিজের চিন্তা কইরা খুব ভালো কাজ করছো। তবে এই যে আমি আমার শ্বশুর বাড়িতে যাইতাছি, সব চিন্তা বাদ, আমার কোনো চিন্তা করতে হইব না। তুমি তোমার মতো সংসার করো। আমি যে আমার শ্বশুর বাড়িতে যাবো, আজকের পর থেকে আর আসবো না। এই মা 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 শুন, কি এর মা 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 শুন, হ্যাঁ এই রাখো তো। বিয়ার পরে মেয়ে বাড়িতে রাইখা দিছো, কে লিগে রাইখা দিছো? চুপ থাকো। এই এতদিন আমি যা করছি সব তোমার লেগেই তো এই নাটকটা করছি। পরে বুঝায় শুনে বহুবার চেষ্টা করছি ওর শ্বশুর বাড়ি কেমনে পাঠাবো, কিন্তু যাইতে চায় না। কইলেই তো আর ঘাড় ধরে মায়ের বিদায় করে দেওয়া যায় না। আরে এই শুনো, এতদিন এইভাবে করলাম নাকে, আরো আগাইলা নাকে, তাহলে আমি আরো আগে তো তোমারে পাইতাম, একসাথে থাকতে পারতাম। তার মানে আমি আইছি, তুমি খুশি হইছো? খুশি মানে তুমি কি কও, মানে ই দেখতে বেশি খুশি। আমি তো চিন্তাই করতে পারি নাই। চলো ঘরে যাই। চলো চলো।